friends, welcome back to my channel Mithi Streamer রাধে রাধে। সো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পূজার প্রথম দিন না সরি, আজকে হচ্ছে পঞ্চমী। তো পঞ্চমীতেও আমি কিন্তু ঠাকুর দেখতে যাই। যেমন দুর্গাপুজোর ভিডিওটা ছেড়েছিলাম, ওখানেও আমরা কিন্তু চতুর্থীতে ঠাকুর দেখতে গেছিলাম, বাট আমরা চতুর্থীতে আমরা ঠাকুর দেখতে যাইনি, আমরা পঞ্চমীতে যাচ্ছি। সো তোমরা কিন্তু রেডি থেকো, আমরা যে ঠাকুর দেখতে যাবো সেই ঠাকুরগুলো দেখার জন্য। তো এখনের জন্য টাটা। দুষ্টু, এই দুষ্টু, তুই কি বেসিনে জল খাবি? তো আমি কন্টিনিউয়াসলি বোতলটা ধুয়ে যাচ্ছিলাম, এর জন্য মা বলছে বেসিনের জল খাবি নাকি। তারপর দেখো আমরা রেডি হয়ে গেছি। ফ্রেন্ডস, আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বাইরে যাচ্ছি ঠাকুর দেখতে। তো এখানে কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি চন্দননগরের উদ্দেশ্যে। আর দেখেছো রাস্তায় পুরো জ্যাম হয়ে গেছে, ভিড়ের ভিড়। তো পুলিশরা 2 মিনিটের রাস্তা দিয়ে যেখানে যাওয়া যায় সেইটাকে বলছে না, ওদিক দিয়ে যাওয়া যাবে না, অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাও। তাই আমরা অন্য রাস্তা দিয়ে গেলাম, 15 মিনিটের রাস্তা দিয়ে গেছিলাম। আর তারপর আমরা তো পেট্রোল পাম্পে গেলাম তেল ভরতে। জানোই তো আমাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে যাবে, তখন হাঁটতে হবে, গাড়ি দরকার নেই বাবা। আর এই দেখো এখানেও রাস্তা বন্ধ করে দিয়েছে, বাট আমাদের যেতে দেবে। যারা যে রাস্তায় হেঁটে হেঁটে মানে ঠাকুর দেখছে, যারা হেঁটে হেঁটে ঠাকুর দেখছে তারা আগে চলে যাক, পাস করে নিক, তারপর আমরা যাব। তো এই দেখো আমাদেরকে ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ আমাদের যে ছেড়ে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখবে, মাঝখানে স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। আর চন্দননগর লাইটিং মানে তো আরোই বিশাল ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা দেখা যাক। ওই যে আমি তোমাদের বললাম না লাইটিং খুব সুন্দর হয়, ওই যে উপরে দেখো জয় মাতাদিকে দেখছো, কি সুন্দর লাগছে না? দেখো তাহলে ডাইনোসর, অনেক লাইটিং আছে। তো আমাদের প্রথমে কোন পোকা লাইট দেয়? কারেক্ট, জোনাকি দেয়। তো চলো ওর জন্য একটা গান করি। 1 2 3 স্টার্ট। জোনাকি যাই গো নাকি, ধরে এক মুঠো পুষবো নাকি, কালো আকাশে ভালো জোনাকি, তাই তারারা আনবো নাকি, আলোগুলো পেরে আনি গাছ থেকে টুক করে, গায়ে ফোটা সবকটা সিরিয়াস মুখ করে, আজ কবি সন্ধেটা মিছিমিছি মস্করা, আলো পোকা এলোমেলো জ্বলে ওঠে ফসফরাস, এই ফিস ফিস ফেরিটেল দেশো নাকি, শুধু জো নাকি, সব জায়গা নাকি, ধরে এক মুঠো পুষবো নাকি, দূরে আকাশে ভালো জো নাকি, এই মায়া জল যাব নাকি, দুহাত মিলে হাও সাইকেলে, দুহাত মিলে হাও সাইকেলে, ও 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 ও। তো ফ্রেন্ডস, গানটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর এই দেখো, ও মাই গড, লাইটিংয়ের তো শেষই নেই। দোকানে লাইটিং, রাস্তায় লাইটিং, বাড়িতে লাইটিং, ও বাবা, লাইটিং দেখে তো আমি খুবই খুশি হচ্ছি। আর এই দেখো কত রং বেরঙের লাইট। তো চন্দননগর তো জানোই, আমি বললাম যেটা, চন্দননগরের লাইট প্রচুর। আর চন্দননগর না জগদ্ধাত্রী পুজোর সময় পুরো আলোকিত হয়ে যায়, মানে আলোয় ভুবন ভরিয়ে দেয়। আর এখানে দেখো কত লোকেরা মানে গ্রুপ হয়ে ঢাক বাজাচ্ছিল। কেন বাজাচ্ছে বলো তো? এখানে ওরা ঢাক বাজাচ্ছিল কারণ যদি কোনো
মানে কোনো পাড়ার ধরো মণ্ডপে নিয়ে গেল, যে এ ভালো ঢাক বাজাচ্ছে, ঢাকের কী বলবো, ঢাকটা ভালো বাজছে, একে নিয়ে যায় পাড়ায় বাজানোর জন্য। ওই রকম এর জন্য সবাই মিলে খুব জোরে জোরে ঢাক বাজাচ্ছিল, আর ঢাকিরা খুব সুন্দরভাবে ঢাক বাজাচ্ছিল। আর এই দেখো, এই মণ্ডপে আমরা চলে এলাম বোর কালীতলা। এখানে মন্দিরটা খুব সুন্দর বানিয়েছিল মণ্ডপটা। তো তোমরা যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমার পাশে থাকো, তাহলে তোমরা কিন্তু অনেক ঠাকুর দেখতে পারবে, যেটা তোমরা বাড়িতে থেকে দেখতে পারোনি। তো আমি তোমাদেরকে এখন পর্যন্ত অনেক ঠাকুর দেখিয়েছি, তো চলো আরও ঠাকুর দেখা যাক। এই হচ্ছে আরেকটা মণ্ডপ। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে, এটা ফুল দিয়ে করেছিল, অসাম, পুরো মাইন্ড ব্লোয়িং, খুব সুন্দর করেছিল এটা। আর এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, এটা ভূতের বা সামথিং কিছু একটা হবে। দেন অলসো এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর এখানে প্রচুর ভিড়ও হয়েছিল। আর এই দেখো জগদ্ধাত্রী ঠাকুরকে, কি সুন্দর ভেলভেটের একটা নীল রঙের শাড়ি পরেছে। এটা হচ্ছে হেলাপুকুরের বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর। তো এখানে যে মায়ের গলায় দেখতে পাচ্ছ তোমরা কত হীরের নেকলেস পরেছে মা। তো এগুলি কিন্তু সাধারণ নয়, এগুলি হচ্ছে সেনকো গোল্ড স্পন্সর করেছে ডায়মন্ডের কিছু নেকলেস। দেখো কি সুন্দর লাগছে না এই প্যান্ডেলটা। এই দেখো, দেখেছো? আমার কিন্তু সব প্যান্ডেলই ভালো লেগেছে বলতে পারো। আর এই থিমটা ছিল যে বাচ্চাদেরকে মোবাইলের থেকে দূরে রাখুন, বাচ্চা যত পারেন বেশি যদি পারেন তাহলে বাচ্চাদেরকে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা শেখান। ওনার সাথে বাচ্চাদের সাথে লুডো, ক্যারাম এসব খেলো, টাইম স্পেন্ড করো। আর বাচ্চাদেরকে প্রকৃত শিক্ষায় বড় করো, যাতে পরবর্তীকালে সে অন্যদেরকে শিক্ষা দিতে পারে। আর তোমরা যদি শিক্ষা না দাও তাহলে তোমাদেরকে বাচ্চারা শিক্ষা দেবে যে বড়দেরকে অসম্মান করা, তারপর ছোটদের ভালোবাসা না দেওয়া। আর তাই বলছি মা বাবাদের, তোমরা দয়া করে বাচ্চাদের হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নাও, যাতে ভবিষ্যতে তারা একটা ভালো মানুষ হতে পারে। ঠিক আছে? তো দেখেছো, বোঝাতে পারলাম তোমাদের থিমটা কিন্তু আমার ভীষণ ভাল লেগেছে। আর এই হচ্ছে জগদ্ধাত্রী মা, এটা হচ্ছে চন্দননগরে আমার স্কুলে যাওয়ার রাস্তার ঠাকুর। আর এই হচ্ছে আরেকটা প্যান্ডেল, এইটা চলো এখন ঢোকা যাক এর ভেতর। আর ঢোকার আগে একটু বাইরেটা দেখে নি কি থিম করেছে। বাহ, খুব সুন্দর থিম করেছে। তো এখন কি ভেতরে যাওয়া যায়? তো চলো এখন ভেতরে ঢোকা যাক। আর আমি তো তোমাদেরকে এখন অনেক ঠাকুরই দেখালাম, আর এই ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে। তো আমি এই ঠাকুরটাও তোমাদের দেখালাম, আর আগে অনেক ঠাকুরই দেখিয়েছি। তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে কার কোন ঠাকুরটা বেশি ভালো লেগেছে। আমার তো সব ঠাকুরই ভালো লেগেছে। আর এখানে মা পেয়ে গেছিলো ভাপা পিঠে, এর জন্য সেটাই মায়ের ফেভারিট, এর জন্য মা সেটাই খাচ্ছিল। গরম গরম ভাপা পিঠে কি সুন্দর লাগে না, খুব ভালো লাগে খেতে। আমিও খেয়েছিলাম অনেক খাবার। আর আমি তারপরে বললাম আমার খিদে পেয়েছে, কিছু খাবো। তা পাপা বললো ঠিক আছে মোমো খা, এর জন্য স্টিম মোমো খেলাম। স্টিম মোমো কিন্তু খুব ভালো খেতে ছিল। আর এটা দেখো, আমরা আরেকটা প্যান্ডেল চলে এলাম। সো দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর বানিয়েছে, অনেকগুলো সিঁড়ি দিয়ে দিয়েছে, আর ওই সাইড দিয়ে মেয়েটা উঠছে বই নিয়ে। আর এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, এই থিমটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। তো অনেক মণ্ডপেই দেখছিলাম জুবিন গার্গের গান চলছিল, আর ফটো অনেক ছিল যেখানে মালা পরানো ছিল। তো চলো, তো জুবিন গার্গ তো আমাদের ছেড়ে চলে গেছে, এর জন্য তার একটা গান করি চলো। মায়াবিনী, মায়াবিনী
আমার চোখে যে দেখো দেখো না যে ভাঙা মনে আমারও আছে কত আশা ভেবো না আর বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে ডানা মেলে দিও তোমার ডাকি তোমায় নতুন জীবন স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি কখনো আমায়। তো ফ্রেন্ডস, আমার এই গানটা জুবিনের কেমন লাগলো জানাতে ভুলো না। তো ফ্রেন্ডস, আমি কিন্তু পঞ্চমীর দিন কিন্তু খুব মজা করেছি লাইটিং দেখে আর অন্য অন্য খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখে। আমার তো খুব মজা হয়েছে চন্দননগরে গিয়ে। তো তোমরা কি চন্দননগরে এই সব কটা ঠাকুর দেখেছো জানাতে ভুলো না। তো ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং।